হে মহিলারে, যখন তোমাদের মাসিক হবে, যখন তোমাদের হাজ হবে, তোমরা দুটা কাজ থেকে তোমরা দূরে থাকবে। দুটা কাজ তোমরা করতে পাবে না। এক নম্বর কাজ নবী বলেছেন, মহিলা যখন তোমাদের মাসিক হবে, হাজ হবে, তোমরা নামাজ পড়বে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য নামাজকে মাফ করে দিয়েছেন। তোমরা মসজিদে ঢুকবে না, নামাজ তোমরা পড়বে না। জয় দিন তোমরা নাপাক হয়ে থাকবে মহিলা, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের নামাজকে মাফ করে দিয়েছেন, তোমরা কিন্তু নামাজ পড়বে না। এক নম্বর কাজ। দুই নম্বর কাজ নবী বলেছেন, মহিলা যদি রমজান মাস চলে আসি, রোজার মাস যদি তোমরা পেয়ে যাও, আর রোজার মাসে যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, দাদি, নানি নাপাক হয়েছে, মাসিক চালু হয়েছে, নবী আমার বলেছেন, মহিলা যেদিন তুমি নাপাক হয়ে থাকবে, তুমি রোজা রাখবে না। খো আল্লাহ রাব্বুল আমিন রোজা রাখা তোমাকে নিষেধ করে দিয়েছেন। তুমি নাপাক হালাতে রোজা রাখিও না, মাসিকের হালাতে তুমি রোজা রাখিও না। যখন তুমি ভালো হয়ে যাইবে, তুমি ওই রমজান মাসে রোজা রাখো। আর জয়টা তোমার রোজা ছুটবে, 3টা রোজা ছুটলো, 4টা রোজা ছুটলো, 5টা ছুটলো, 6টা ছুটলো, জয়টা তোমার রোজা ছুটবে রে মহিলা। যেমন রমজান মাস চলে যাবে, আর রমজান মাস যখন পার হয়ে গেল, আরো যে সামনে বছর রমজান আসার আগে আগে মধ্যখানে 11 মাস বাঁচলো। এই 11 মাসের মধ্যে তুমি তোমার বাকি রোজাকে তুমি পূর্ণ করে নাও। এই দুটা কাজ মহিলারা করবে না। 3 নম্বরে নবী যে পুরুষরাকে বললেন, হে পুরুষরা তোমরা শুনে নাও, তোমাদের বিবির হাজ হয়েছে, এই বলে তোমরা বিছানা আলাদা করিও না। তোমার বিবি তোমার পাঞ্জরে ঘুমাবে, গায়ে গা লাগিয়ে ঘুমাবে, তোমার কোনো গুনাহ হবে না। তোমার গায়ে গা লাগিয়ে ঘুমাবে, একে বিছানায় ঘুমাবে, তোমার গুনাহ হবে না। তোমার বিবি তোমার জন্য তরকারি রান্না করবে, সেই তরকারি তুমি খাবে, তোমার কোনো গুনাহ হবে না, ক্ষতি হবে না। তোমার বিবি তোমার জন্য রুটি করবে, তোমার বিবি তোমার জন্য ভাত রান্না করবে, তোমার বিবি তোমার জন্য সব কিছু করবে। কিন্তু পুরুষে একটা কাজ তুমি শুধু সেই সময়তে করবে না। কি কাজটা যে মৌলানা? এই কাজটা হলো এইটা, যখন তোমার বিবিরা মাসিকের হালাতে থাকবে, তখন বিবির সাথে তুমি সহবাস করিও না, বিবির সাথে তুমি মিলন করিও না। এই কাজটা বাদ দিয়ে তুমি দুনিয়ার যত কাজ আছে তোমার জন্য হালাল, এই কাজটা বাদ দিয়ে তোমার জন্য তোমার বিবি সব কিছু তোমার জন্য হালাল। যদি তুমি ইচ্ছা করো, তোমার বিবি মাসিকের হালাতে আছে, তোমার বিবিকে যদি তুমি চুমা দিতে চাও, তুমি চুমা দিতে পারো। তোমার বিবির গায়ে গা লাগায়ে তুমি ঘুমাইতে পারো, তোমার কোনো গুনাহ হবে না। পুরুষরা একটাই কাজ তুমি শুধু করবে না, তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করবে না। কারণ যদি মাসিকের হালাতে কোনো পুরুষ যদি বিবির সাথে মিলন করে, ওই পুরুষের গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, এবং তাকে জরিমানা আদায় করতে হবে। যতক্ষণ জরিমানা না আদায় করবে, আল্লাহ রাব্বুল আমিন গুনাহকে মাফ করবেন না। নারে তাকবীর। তাহলে যে ইহুদিরা মাসিক হইতে গেলে বিবিকে আলাদা রাখত, তার হাতের খাইতক না, নবী সেটাকে একবারে শেষ করে দিয়ে বলছেন, না, এটা হলো একটা মহিলার উপরে জুলুম, খবরদার তোমরা জুলুম করিও না। তাদের রান্না বান্না করা, খাও, বিছানায় ঘুমাও, তোমাদের কোনো দোষ হবে না। কো ভাই মুসলমান, আজকে যদি আমাদের বাড়িতে বেটি হয়, মন ভারী হয়ে যায়। কত ভাই আছে বেবি হসপিটালে আছে, বেবি হসপিটালে বাচ্চা হতে গেছে, শুনেছে যে আমার বহুর কিংবা আমার স্ত্রীর পেট থেকে বেটি হয়েছে, ওই স্ত্রীটাকে ভালো করে আর গল্প করবে না, খো ওই স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবে না, ওকে ভালো মতন খাইতে দিবে না, পিনতে দিবে না, কথাতে কথাতে তোকঝোক করবে। শাস্ত্রী আছে ওদিক থেকে ঘোঁচা মারবে, ননদেরা ঘোঁচা মারবে, যা জ্যাঠানি ঘোঁচা মারবে, পড়োশে ঘোঁচা মারবে, আর বলবে, এ বেটি বিয়ানি লিসি লাগানি, তুই বেটার মুখ দেখতে পাবি রে মাগি, আল্লাহ তোকে কোনোদিন জীবনে বেটি দিয়ে বেটা দিবে না। খো এরকম ভাবে তাকে থানা দিয়ে দিয়ে কথা বলবে, বলে না, বলে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আমিন 1400-1450 বছর আগেকার ঘটনা, মক্কাতে যে ঘটনাটা হতো, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই মক্কা নগরে
কোন মানুষ, সব মানুষ নয়, কোন মানুষ যখন সে কানে শুনতো আমার বেবের পেট থেকে বেটি হয়েছে, বেটা হয়নি, ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার মানুষ রে, ওই পেটের বাপ লজ্জার কারণে, শরমের কারণে নিজের মুখখানটাকে ঢেকে 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 হাঁটতো, লজ্জার কারণে কোনো মানুষের পাঞ্জরে বসত না, লজ্জার কারণে মুখ কালো হয়ে যায়। এই মনে মনে চিন্তা করত, আয় আল্লাহ কেন তুমি আমাকে বেটি দিলা, আল্লাহ কেন তুমি আমাকে বেটা দিলে না, আল্লাহ যে কে আমাকে শ্বশুর বলবে, আমি কাকে জামাই বলবো, এ রব্বুল আমিন কেন তুমি আল্লাহ আমাকে বেটি দিলে, কেন বেটা দিলে না। এই লজ্জার কারণে, শরমের কারণে ওরে আল্লাহ লোকটা ভালোভাবে বাড়ি থেকে বের হইত না, দোষ বন্ধুদের পাঞ্জরে বসত না। লোকেরা যখন সেই রাস্তা দিয়ে হাঁটত, লোকেরা তাকে তানা দিয়ে দেখে দেখে বলতো, দেখ রে এটা আব্দুল্লাহ চলে যায় বেটির বাপ, এরে এটা হালিম চলে যায় বেটির বাপ, এটা বেটির বাপ চলে যায়, এরকম ভাবে লোকেরা ঘুঁচা দিয়ে দিয়ে কথা বলতো। আর মনে করত, লজ্জা মনে করত বেটি বাড়িতে জন্ম নিতে গেলে। ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, বেটির বয়স যখন 5 বছর 6 বছর 7 বছর যখন হইতো, তখন একটা কোদাল নিয়ে নিত, কাউ কি জানাইতো না কো, ওই বাপ একটা কোদাল নিয়ে চলে যেতেন মাঠে, একবারে জঙ্গলে ময়দানে চলে যেতেন, আর যাওয়ার পর একটা খাল করত, গর্ত করত, খাল করে বাড়ির ভিতরে চলে আসতো। আসা পর তখন বিবিকে বলতো, এ হালেমার মা, জায়েদার মা, জামিলার মা, শুন, কই আমার হালেমা জায়েদা কই? বলছে মনে হয় বাড়িতে আছে বা খেলছে বা কিছু হচ্ছে। কি স্বামী, কি কথা? এবার সে বাপ বলতো, বিবি রে, আমার হালেমাকে তুমি সুন্দর করে নতুন সাজা সাজা দাও, আমার হালেমাকে তুমি তেল গোসল দিয়ে দাও, আমার হালেমাকে নতুন জামা কাপড় দিয়ে দাও। কারণ আরবের মেলা কেমন হয়, আরবের মেলা কেমন হয়, আরবের বাজার কেমন লাগে, জীবনে কোনোদিন আমার কলেজার টুকরা হালেমা জায়েদা খালেদা দেখেনি। তুমি সুন্দর করে নতুন সাজিয়ে আমাকে দিয়ে দাও, আমি তাকে মেলা বাজার ঘুরতে আমি নিয়ে যাব। বিবিকে বলতেন এরকম ভাবে। বিবি তো জানে না আমার স্বামী কোন মেলা তাকে ঘুরতে নিয়ে যাবে, কোন বাজারে নিয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ, মা কিন্তু খুব খুশি, যাই আমার বেটির পরে মনে হয় তার আব্বার ময়া হয়েছে, আর মনে হয় তাকে মারবে না, কিচ্ছু বলবে না, আদর করবে। মেলা ঘুরতে, বাজার ঘুরতে যখন নিয়ে যেতে চেয়েছে, এর মানে আমার স্বামী আমার বেটিকে কত আদর করবে। ওরে সুবহানাল্লাহ, মা কিন্তু জানে না কোন মেলা ঘুরতে নিয়ে যাবে, কোন বাজার ঘুরতে নিয়ে যাবে। মা সুন্দর করে মেয়েকে গোসল দিয়ে, নতুন জামা কাপড় দিয়ে, তেল কাজল দিয়ে আব্বার হাতে তুলে যেতেন। ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাত খান ধরে হাঁটতে 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 ওই জঙ্গলে বা ওই ময়দানের দিকে চলে যেতেন, যে জায়গাতে বেটিকে দফন করব বলে গর্ত করে এসেছিলেন। চলে যেতেন ওই জায়গাতে যেখানে গর্ত করে এসেছিলেন। এবার হাঁটতে হাঁটতে, যখন হাঁটতে হাঁটতে গর্তর পাঞ্জরে পৌঁছে যাওয়া, এবার বেটি বলতো, আব্বা গো, এইখানে কোনো বাড়ি নাই, কোনো দোকান নাই, কোনো মানুষজন কিছু নাই, কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন? আব্বা বলতো, বেটি রে, এই মাঠের পর, এই ময়দানের পর একটা সুন্দর মার্কেট আছে, বাজার আছে রে, কলেজার টুকরা, সেই বাজারে তোমাকে নিয়ে যাব। হাই রে মাসুম বাচ্চি, ও তো জানে না কোন মেলা আমার আব্বা জান আমাকে নিয়ে যাবে। এবার হাঁটতে হাঁটতে ওই খালের পাঞ্জরে, গর্তর পাঞ্জরে যখন পৌঁছে যায়, এবার আব্বা জান বেটিকে বলে, হালেমারি, এ আমার জায়েদা খালেদা, তুমি একটু নিজের মুড়িটাকে বাড়িয়ে দেখো রে মা, খালটা কত বড়, তুমি নিজের চোখটা বাড়িয়ে দেখো রে মা, খালটা কত বড় রে। সুবহানাল্লাহ, যেমনই কলেজের টুকরা নিজের মাথা কানটাকে বাড়িয়ে যেমন গর্তর দিকে তাকা, আব্বাজান পিছন থেকে হঠাৎ করে এমন জোর করে তাকে একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার সাথে সাথে কলেজার টুকরা মেয়ে কিন্তু খালে পড়ে যায়। যেমনই খালে পড়ে গেল, এবার খালে পড়ে তখন বলছে, আব্বা গো, তুমি কেন আমাকে গর্ততে ধাক্কা দিলে? আব্বা গো, কি অপরাধ করেছি, কি আমি দোষ করেছি, তুমি আমাকে গর্ততে ফেলে দিলে? আব্বা বলতো, বেটি রে,
জীবনের মতো তুমি আজকে আমাকে আব্বা আব্বা বলে ডেকে নাও, জীবনের মতো মাকে মা 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 বলে ডেকে নাও, জীবনের মতো তুমি মাথার উপরে আকাশটাকে দেখে নাও। আজকের পর তুমি আমাকে আব্বার বলে ডাকতে পাবে না, মাকে মা মা বলে তো ডাকতে পাবে না, কারণ তোমাকে আজকে আমি এই মাটির ভিতরে, এই গর্তর ভিতরে তোমাকে আমি দফন করে চলে যাব। বেটে যখন কথাটা শুনতো, বেটে কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে, আব্বা গো আমি কি অপরাধ করেছি গো আব্বা, আপনি আমার হায়াতটাকে শেষ করে দিবেন, আমি কি জুলুম করেছি আপনার ওপরে, কি আমি ক্ষতি করেছি, আপনি আমাকে দফন করে চলে যাবেন। বলছে, বেটে রে যেদিন থেকে তুই দুনিয়াতে এসেছিস রে মা, আমি লজ্জার কারণে বাড়িতে আমি থাকতে পারি না, গ্রামে আমি হাঁটতে পারি না, আমি 10 বন্ধুর সামনে আমি বসতে পারি না, যদি আমি গ্রামে হাঁটে যাই লোকরা আমাকে তানা দিয়ে দিয়ে ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলে, এই জন্য তোমাকে আর দুনিয়াতে আমি রাখবো না, তোমাকে আমি এই গর্তর ভেতরে, খালের ভেতরে তোমাকে দফন করে চলে যাব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে সুবহানাল্লাহ, ওই কলেজার টুকরা বলতো, আব্বা গো জীবনে কোনোদিন আপনার বাড়ি আর ঘুরে যাব না, মাকে মা 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 বলে আর ডাকবো না, আপনাকে আব্বা বলে আর ডাকবো না, আমার 2 চোখ যেদিকে যাবে আমি চলে যাব, জীবনটা কাটিয়ে দিব, আমি আপনার বাড়িতে ঘুরে যাব না, আমি আমার কারণে যদি আপনি লজ্জা পান আমি আপনার বাড়িতে যাব না, যেদিকে আমার চোখ যাবে আমি চলে যাব, কিন্তু দয়া করে আব্বা তুমি আমাকে গর্ত থেকে উঠাইয়া নাও। এরকম ভাবে মেয়ে খালে পড়ে পড়ে, গর্ততে পড়ে পড়ে কাঁদতে থাকতো। হায়রে আব্বা জান একটাও কথা না বলে ওই জিন্দা জীবিত বেটিকে ওই খালের ভেতরে, গর্তর ভেতরে দফন করে বাড়িতে চলে যেত। নবী যখন আমার শুনলেন মানুষরা নিজের বেটিকে এরকম ভাবে দফন করে, নবী যখন আমার শুনলেন মানুষরা নিজের বেটিকে জিন্দা দফন করে জমিনে পুঁতে চলে আসে, আল্লাহ রাসূল বলেছেন, হে বেটির বাবা তোমরা শোনো রে, আজকে যত পিন্ডালে আছেন কত মানুষের বেটি আছে বাড়িতে, কোন মানুষের একটা আছে, কোন মানুষের 2টা আছে, কোন মানুষের 5টা আছে, এরকম করে করে পাড়ায় মানুষের বেটি আছে। বেটির বাপ শুনেন, সহিহ হাদিস নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন 2টা মেয়ে দিয়ে যাকে পরীক্ষা করেছেন, আল্লাহ রাব্বুল আমিন 2টা বেটি দিয়ে যাকে পরীক্ষা করেছেন, হাদিসে 2টার কথা আছে, 2টা হোক, 1টা হোক, 3টা হোক, 5টা হোক, আল্লাহর নবী বলেছেন উম্মত আল্লাহ রাব্বুল আমিন যাকে মেয়ে দান করেছেন, বেটি দান করেছেন, আর বেটি পেয়ে যদি মুখখানটাকে ভারী না করি, যদি বেটি যখন বড় হলো তাকে তেল কাজল দিয়ে সুন্দর করে পড়িয়ে লেখে শক্তি হিসাবে একটা ভালো জামাই, একটা ভালো বাড়ি দেখে যদি বিয়ে দিতে পারে, নবী আমার বলেছেন বেটির বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবী আমার 2টা অঙ্গল, 2টা লোককে ইশারা করে বলছেন, হে বেটির বাপ তোমরা শোনো রে, এই 2টা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে জিনিসটাকে আমরা সস্তা মনে করি, যার মান সম্মান আমরা দিনে, নবী বলেছেন ওই বেটির বাপ আর আমি নবী জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। কত পাশাপাশি হয়ে থাকবো? যেমন এই 2টা লোক পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে একবারে পাশাপাশি হয়ে থাকবো। তাহলে মন ভারী করবেন? আর জোরে বলেন, মন ভারী করবেন? আল্লাহ কোরআনে বলছেন সূরাতুশ শূরাতে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বেটা দান করি, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি 2টাই দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বাঁধ করে রাখছি। এরকম দুনিয়াতে মানুষ আছে 7টা 8টা 10টা বেটা হয়ে গেছে, এই মনে হয় বেটি হবে, এই মনে হয় বেটি হবে, এই মনে হয় বেটি হবে, কিন্তু একটা বেটি নেই, শুধু বেটা। এরকম আছে না নাই? দুনিয়াতে কত মানুষ আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শুধু বেটি দিয়েছেন, আর কত মনে আশা, এই মনে হয় বেটা হবে, এই মনে হয় বেটা হবে, এই মনে হয় বেটা হবে, কিন্তু বেটা নয়, শুধু বেটি হয়ে যায়। কত মানুষ দুনিয়াতে এমন আছে যে আল্লাহ তাআলা বেটা বেটি 2টাই দান করেছেন। কত মানুষ এমন আছে কত ওষুধ পানি কত কি করে শেষ করলো, কিন্তু একটাও সন্তান হলো না গো, আল্লাহ তাকে বাঁধ করে রাখলেন। আর যদি কোনো বিচার সালিসে বসে যদি তার মুখ দিয়ে কোনো কথা বার হয়, আমরা কি বলি? শালা তোর ময়া দয়া নাইবে তোর বুকে বে, তুই একবারই পাথর দিন ওই লেগে শালা, আল্লাহ তোকে কোনো বেটা বেটি দেয়নি, তুই সোহাগাদর জানিস না তুই।